সে অনেক অনেক আগের কথা। উদয় রাজ্যে বাস করতেন একজন নিতান্তই দরিদ্র কাঠুরে। গহীন জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে দিনাতে পাত করতেন। একদিন ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। কাঠুরে কাঠ ফাড়াই করতেছে, এমন সময় পেছন হতে নারী কণ্ঠে সালাম শুনতে পেল। আসসালামু আলাইকুম। কাঠুরের পিছন ফিরে তাকিয়ে হতবাক হয়ে গেল। আরে, এ তো এক অনিন্দ সুন্দরী পরীর মতো এক যুবতী। দেখে মনে হচ্ছে ওই কোনো সম্ভ্রান্ত পরিবারে। কাঠুরে নিজেকে সংযত করে অতঃপর সালামের জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এই জঙ্গলে কেন? মেয়েটি মায়াবী হাসি হেসে উত্তর দেয়, আমি হচ্ছি আপনাদের পাশের রাজ্য কনকনগরের রাজকন্যা। যদিও আমার পিতা কিছুদিন পূর্বে মারা যাওয়ায় এখন আমিই রাজ্যের একমাত্র উত্তরাধিকার। এবার কাঠুরে সত্যিই ভয় পেয়ে যায়। কাঁপতে কাঁপতে মৃদু স্বরে জানতে চায়, এই জঙ্গলে কেন আপনি, আর আমার কাছেই বা কি? রাজকন্যা বলেন, আপনার উদ্দেশ্যেই এখানে আসা। অনেক খোঁজাখুঁজির পর আপনাকে পেলাম অবশেষে। রাজকন্যা হাসে। কাঠুরে বলে, আমি কি কোনো অপরাধ করেছি রাজকুমারী? রাজকন্যা উত্তর দেয়, জি না, বরং আপনি মহান একজন মানুষ। আপনার সততার প্রচার আশেপাশের কয়েক রাজ্য নয়। এ কারণেই আপনার কাছে আসা। আপনাকে আমার বড্ড বেশি প্রয়োজন। কাঠুরে বলে, তো আমাকে দিয়ে আপনার কি উপকার হবে যদি দয়া করে বলতেন? রাজকন্যা উত্তর দেয়, আমার রাজ্য পরিচালনার জন্য আমার একজন সহকারী বা পরামর্শক অথবা জীবনসঙ্গী হিসাবে আপনার মতো একজন সৎ লোক আমার খুবই প্রয়োজন। আপনি ইচ্ছে করলে যে কোনো একটি প্রস্তাব বেছে নিতে পারেন। কাঠুরে হতভম্ব হয়ে যায়। দ্রুতই নিজেকে সামনে নিয়ে বলে, আমি এক সত্যে রাজি হতে পারি, যদি আগে বিয়ের কাজটা সেরে নেন। রাজকন্যা উৎফুল্ল চিত্তে কাজীর বাড়ির দিকে বিয়ের উদ্দেশ্যে পা বাড়ায়। কাজী উপস্থিত দুজনের বিবরণ শুনে বিয়ে পড়ানোর বদলে নিজেও প্রস্তাব পেশ করে। রাজকন্যা, যেহেতু আপনি একজন সৎ লোক খুঁজছেন, সেই হিসাবে যদি আপনি আমার ন্যায়নিষ্ঠা সম্পর্কে উদয়নগরে একটু খোঁজ নিতেন, তাহলে কাঠুরিয়ার থেকেও আমি বেশি যোগ্য বলে বিবেচিত হতাম। রাজকুমারী কাজীর প্রস্তাব শুনে বিস্মিত এবং রাগান্বিত হলেও পরক্ষণে ভেবে দেখে প্রস্তাবটা খারাপ নয়, যদিও আমার একজন সৎ লোক প্রয়োজন। কাঠুরিয়ার চেয়েও যদি কাজী বেশি উপযুক্ত হয় তাতে সমস্যা কী? আমার কাছে তো কারো পদমর্যাদা চেহারা গুরুত্বপূর্ণ নয়, প্রয়োজন তার চারিত্রিক সৌন্দর্য। কাঠুরে অল্পতেই রাজকুমারীর মনোভাব বুঝতে পেরে নিজেকে সংবরণ করতে পারে না, কাজীর সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। আরে মশাই, আপনি তো খুব খারাপ প্রকৃতির মানুষ। আমরা আসলাম বিয়ে করতে, আর আপনি তার বদলে নিজেই প্রস্তাব দিয়ে বসলেন। কাঠুরে কাজী তর্ক বিতর্কের চরম পর্যায়ে কাঠুরে তার হাতে থাকা উঠানের হাতল দিয়ে কাজীর মাথা আঘাত করতে কাজীর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। কাজী এ অমানবিক কর্মকাণ্ডের বিচার চাইতে উদয় রাজ্যের রাজার স্বর্ণকালীন হন। রাজা উপস্থিত তিনজনের নিকট হতে ঘটনা শোনার পর আমতা আমতা করে বলে, আসলে আমি ফায়সালা দেওয়ার বদলে আমি নিজেই রাজকন্যার প্রতি এতটা মুগ্ধ হয়ে গেছি যে আমি নিজেই রাজকন্যাকে বিবাহ করতে ইচ্ছুক। কেননা রাজকন্যা তো একজন যোগ্য পরামর্শক বা জীবনসঙ্গী খুঁজছেন, তাই না? সেই মোতাবেক আমি তোমাদের দুজনের চেয়ে বেশি যোগ্য। তোমাদের দুজনের তো রাজ্য পরিচালনার অভিজ্ঞতা নেই, আমার রয়েছে। রাজার প্রস্তাব শুনে রাজকন্যা এখন ছেড়ে দেওয়া কেন্দ্রে অবস্থা বেগতিক দেখে রাজকন্যা চতুরতার আশ্রয় নেয়। রাজকন্যা তিনজনের উদ্দেশ্যে বলে, আমার একটা শর্ত আছে। এই শর্তটা যে পূরণ করতে পারবে তাকেই আমি স্বামী হিসাবে গ্রহণ করব। শর্তটা হলো, আমি দিগন্ত জোড়া একটা মাঠে দৌড়ের প্রতিযোগিতা করব। আমি দৌড়াবো, আপনারা তিনজন আমাকে ধরার জন্য পেছনে দৌড়াবেন। যেই আমাকে প্রথম ধরতে পারবেন তাকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নেব। শুরু হলো দৌড় প্রতিযোগিতা। রাজকন্যা দৌড়ায়, পেছন পেছন তিনজন দৌড়াতে থাকে। কাঠুরে রাজকন্যাকে ধরে ফেলে অবস্থা, কিন্তু আবার পেছনে পড়ে যায়। এইভাবে তাদের একদিন চলে যায়। দিন শেষে কাঠুরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রক্ত বমি করতে করতে মৃত্যু কোলে ঢলে পড়ে। এবার রাজা আর কাজী দৌড়াতে থাকে।
কাজী শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে দৌড়ায়, রাজকন্যাকে ধরে ফেলে অবস্থা, কিন্তু রাজকন্যা বারবার হতাশ করে সামনে এগিয়ে যায়, ধরা আর হয় না। এভাবে 2 দিন চলে যায়। কাজীর শারীরিক অবস্থা এতটাই কাহিল হয়ে পড়ে যে আর দৌড়াতে পারে না। অবশেষে কাজীও রক্তবমি করতে করতে মারা যায়। এখন শুধু প্রতিযোগী হিসাবে টিকে থাকে রাজা। রাজা মনে মনে তো মহা খুশি, ধরতে পারলেই তো রাজকন্যা এবং তার রাজ্যও আমার। রাজা প্রাণপণে দৌড়ায়, দিনের অর্ধেক চলে যায়, সূর্য মাথার ওপর। অতঃপর রাজাও ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মাটিতে পড়ে রক্তবমি করা শুরু করে। এবার রাজকন্যা দৌড় থামিয়ে রাজার দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। মৃত্যু পথযাত্রী রাজা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা মরে যাচ্ছি একের পর এক, আর আপনি হাসছেন? রাজকন্যা উত্তর দেয়, হাসছি তোমাদের মিথ্যা মরীচিকার পেছনে ছুটতে দেখে। ছুটতে ছুটতে তোমরা জীবনও দিয়ে দিলে, তাই হাসছি। রাজকন্যা আবার হাসে। রাজা প্রশ্ন করে, কে তুমি? কেন এটা হাসছো? রাজকন্যা উত্তর দেয়, আমি হচ্ছি মায়া। 2.5 দিনের মিছা দুনিয়া কি ধরা যায়? অনর্থকে ছুটতেছ মিথ্যা দুনিয়া ধরার জন্য, কিন্তু পরকালের সঞ্চয় নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই। রাজকন্যা উধাও হয়ে যায়। রাজা রক্ত বমি করতে করতে মারা যায়।